ঘুরতে তো আমরা এর আগে বহুবার গেছি, কিন্তু অন্যবারের থেকে এইবারের ঘুরতে যাওয়াটা ছিল একটু অন্যরকম। হ্যাঁ, গত 27 তারিখ অর্থাৎ রথের দিন সকাল সকাল ক্যাব বুক করে বেরিয়ে পড়ি শিয়ালদা স্টেশন যাওয়ার জন্য। আর এবারের ঘোরাটা একটু স্পেশাল ছিল, তার কারণ হচ্ছে মাম্মাম আমাদের সাথে যাচ্ছিল এই ফার্স্ট টাইম। শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিং স্টেশন, এবং সেখান থেকে আমাদের ট্রাভেল এজেন্সির দাদারা আমাদেরকে পিক আপ করে নিয়ে যায় সোনাখালি ফেরিঘাটে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা যাচ্ছিলাম সুন্দরবন ট্রিপে। ফেরিঘাটে নামার পর কিন্তু আরেকজন দাদা এসে আমাদেরকে রিসিভ করে এবং বোট অবধি আমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য পৌঁছে দিয়ে আসে। বোটের ওপর দিকটা যথেষ্ট হাওয়া বাতাস থাকলেও নিচে কিন্তু ছিল অসম্ভব গরম, আর গরমে প্রায় সবারই নাজেহাল অবস্থা। তাই বাধ্য হয়ে বাইরে গিয়ে আবার একটা হাত পাখা কিনে আনলাম। আর এই যে আস্তে আস্তে সমস্ত লোকজনও আসতে শুরু করে দিয়েছে। আর এত লোকজন একসাথে দেখে মাম্মামের তো আনন্দ আর ধরে রাখা যায় না। সেখানে এক কাকুর সাথে মাম্মামের কিন্তু বেশ ভালো ভাব হয়ে যায়। কাকু আবার বাড়িতে ভিডিও কল করে মাম্মামকে দেখাচ্ছিল কাকুর বাড়িতেও নাকি এরকম একটা বাচ্চা আছে। আর এক পর্যায়ে এসে মাম্মাম গরমে এত কষ্ট পাচ্ছিল যে আমার ভাই আবার ওকে হাত পাখা দিয়ে হাওয়া করছিল। তারপর আস্তে আস্তে বোটে সমস্ত লোকজন আসতেও শুরু করে এবং বোট ছাড়ারও প্রস্তুতি নেয়। এবার আসি আমরা কোন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে গেছিলাম। আমরা গেছিলাম হলিডে ডেস্টিনেশন প্ল্যান। এনাদের প্রত্যেকটি স্টাফের ব্যবহার বলুন বা খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি, অথবা যেই হোটেলে আমাদেরকে থাকতে দেওয়া হয়েছিল সেই জায়গা, কোনো কিছুই কোনোভাবে কম্প্রোমাইজ কিন্তু ওনারা করেননি। এক কথায় যাকে বলা যায় অসাধারণ। বোটে বসার জায়গা থেকে শুরু করে বিশ্রামের জন্য নিচে বিছানা, এবং বোটে ছিল 2টি ওয়াশরুম। সমস্ত কিছুই কিন্তু ছিল যথেষ্ট পরিষ্কার। এরপর বোট চলতে শুরু করলে আমি ভাইকে একটু মাম্মামের কাছে বসিয়ে নিজে একবার ওপর থেকে ঘুরে আসি। ওপরটাও কিন্তু ছিল যথেষ্ট সুন্দরভাবে সাজানো। চারিদিকে ছোট ছোট গাছপালা দিয়ে ভীষণ সুন্দরভাবে ওনারা বোটটা ডেকোরেশন করেছিলেন। বৃষ্টি পড়ার কারণে চারিপাশটা প্রচন্ড স্লিপারি হয়ে গেছিল, যার কারণে মাম্মামকে নিয়ে আমরা ওপরে উঠতে পারছিলাম না। আর সেই জন্যই দাদারা কিন্তু আমাদেরকে ব্রেকফাস্টটা নিচে এনে দেয়। ব্রেকফাস্টটা ছিল লুচি, আলুর তরকারি আর একটা করে মিষ্টি। ব্রেকফাস্ট শেষ করতেই কিছুক্ষণ পরে হাতে চলে আসে গরম গরম চিংড়ি মাছের পকোড়া। আর পকোড়ার সাথে চা না হলে হয়, তাই হাতে চলে আসে 1 কাপ করে গরম গরম চাও। তারপর সবাই নাবে গোসাবাতে। গোসাবা থেকে সবাই যখন আবার বোটে ফিরে আসে ততক্ষণে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছিল। লাঞ্চে ছিল ভাত, লেবু, লঙ্কা, বেগুন ভাজা। তারপরে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছটার টেস্ট কিন্তু ছিল জাস্ট ওয়াও। তারপরেই পড়ে যায় পাতে ইলিশ ভাপা, সাথে কিন্তু চাটনি পাঁপড়ও ছিল। তারপর বিকেলে যখন আমরা হোটেলে ফিরি কিছুক্ষণ পরে ফ্রেশ হতে না হতেই হাতে চলে আসে গরম গরম চাউমিন আর চা। আর এই যে এটা ছিল রাত্রের খাবার, গরম গরম মাটন, ভাত, স্যালাড, সাথে একটা তরকারিও ছিল, যদিও বা সেটা আমি নিইনি। আর প্রতিটা রান্নাই কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তো এই ছিল আমাদের সুন্দরবন ট্রিপে ডে 1 এর একটা ছোট্ট ভিডিও।